হাসান হুসাইনের অনুসরণ ভালোবাসার নামে যে বন্ডামি, সারাদিন শরীর কেটে রক্তাক্ত করা, হাসান হুসাইনের নামে জিকির করা, লাল শালু কাপড় পরে কপালের মধ্যে পট্টি বেঁধে কালেমার পতাকা পরে, অথচ সারাদিন মিছিল মিটিং করার পর যাওয়ার সময় এই নবীর কালেমা, নবীর পতাকা, হাসান হুসাইনের ছবি, হাসান হুসাইনের ঘোড়া, হাসান হুসাইনের প্রতীক, এই সবগুলাকে তারা রাস্তার ময়লা, ড্রেন, রাস্তার বিভিন্ন ময়লার স্তূপের মধ্যে, ডাস্টবিনের মধ্যে এগুলাকে ফেলে যায়। এর দ্বারা বোঝা যায় এটা আসলেই কোনো ভালোবাসা না, এটা স্বার্থ উদ্ধার, ঠিক কিনা? একজন মানুষ যদি নবীজিকে ভালোবাসে, সারাদিন স্লোগান দেওয়ার পর নবীর ভালোবাসার জিনিসটাকে ড্রেনে, ডাস্টবিনে কি ফেলতে পারে কোনোদিন? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুমরাহি থেকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। বলতেছিলাম সাহাবায়ে কেরাম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনাদেরকে আরো দুই একটা ছোট ছোট ঘটনা শোনাই, ভালোবাসা কিভাবে সাহাবায়ে কেরাম বাসছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সিঙ্গা লাগাইছে, হিজামা। এখান থেকে আমরা একটা মাসআলা, একটা কথা মনে রাখবো, পৃথিবীর শুরু থেকে, আদিকাল থেকে সবচেয়ে পুরাতন চিকিৎসা, শরীরের জন্য সবচেয়ে উপকারী চিকিৎসার মধ্যে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে হিজামা। হিজামা, সিঙ্গা লাগানো। আমাদের দেশে বাইদানিরা, মহিলারা যে লাগায়, এগুলা না, এগুলার মধ্যে ধোঁকাবাজি হয়। এখন ডাক্তারি পদ্ধতিতে হিজামা লাগানো যায়। যত ঔষধ আছে, চিকিৎসা আছে, প্রাচীন কালের সমস্ত চিকিৎসার মধ্যে শরীরের জন্য দুনিয়ার জমিনে যত রাজা বাদশাহ, বীর পালোয়ান সম্রাট ছিল, বড় বড় কুস্তিদর ছিল, বড় বড় বীর পালোয়ান যারা ছিল, এরা সব সময় শরীরের মধ্যে হিজামা লাগাইতো, বাত ব্যথা, শরীর স্ট্রং থাকার জন্য। এখন পর্যন্ত আমাদের জমিনে অনেক মানুষ যারা বডি বিল্ডার আছে, অনেক শক্তিশালী মানুষ যারা, এরাও এখনো হিজামা লাগায়। যাই হোক, হিজামা একটা উপকারী জিনিস। আমরাও যদি লাগাই অনেক উপকার পাওয়া যাবে। শরীর থেকে বিষাক্ত রক্ত, পানি, এগুলা বের হয়, শরীর ক্লিন হয়, শক্তিশালী হয়, বিষ ব্যথা দূর হয়, বাতের ব্যথা দূর হয়। সবচেয়ে বড় কথা, হিজামা স্বয়ং নবীজি লাগাইছে। এটা নবীর একটা সুন্নত, এটা একটা ইবাদত, শরীরের সবচেয়ে বড় ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। বলতেছিলাম পয়গম্বর একবার শরীরের মধ্যে হিজামা লাগাইছে। হিজামা লাগানোর পর শরীর থেকে কিছু সামান্য রক্ত বের হয়। যখন লাগানো শেষ হয়, কাটা জায়গা থেকে একটু রক্ত বের হয়। এবার নবীজির শরীর থেকে কিছু রক্ত বের হয়েছে। রক্তগুলা নবীজি হাতে নিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে। বলছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলাকে নিয়া কোথাও দাফন করে দাও, মাটির নিচে কোথাও পুঁতে দাও। কারণ আমি নবীজির রক্ত জমিনে যেখানে সেখানে পড়ে থাকবে, এটা শানের খেলাফ, এটার দ্বারা অনেক সমস্যা হতে পারে, অনেকের কষ্ট হতে পারে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজামার সেই রক্তটুকু হাতের মধ্যে দিয়া পাঠিয়ে দিলেন। একটু পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওই রক্তটুকু কি করছো, কোথায় দাফন করছো, কি করছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাবিব আমার, আপনি যখন রক্তটা আমার হাতে দিয়েছেন, আপনার রক্ত দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আপনার শরীরের রক্ত আমি মাটিতে পুঁতে দেব, এই দুঃসাহস আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের হয় নাই। আপনার রক্ত মাটিতে পড়বে, আমি এটাও সহ্য করতে পারি নাই। এজন্য আপনার রক্তটা আমি পান করেছি, আমি খেয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, শুনে নাও, যার পেটের মধ্যে, যার শরীরের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত ঢুকেছে, ওই শরীরকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন। সাহাবায়ে কেরাম এভাবে ভালোবাসছে।
উহুদের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি। প্রথম দিকে যখন মুসলমানদের উপর কাফের বেদিনরা চারদিক থেকে অতর্কিতভাবে হামলা করলো, মুসলমানরা একটু ছত্রভঙ্গ হয়ে গেল। ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে পয়গম্বরের উপর আঘাত আসলো। কাফের বেদিনরা পয়গম্বরের মাথায় আঘাত করলো। মাথায় আঘাত লাগার কারণে লোহার যে শিরস্ত্রাণ থাকে, লোহার যে যুদ্ধের পোশাক হেলমেট থাকে, হেলমেট ভেঙে দুইটা লোহার জিনিস নবীজির মাথায় ঢুকে যায়। দুইটা লোহা যখন মাথায় ঢুকে গেছে, কেমন ব্যথা হতে পারে এটা আমরা অনুভব করতে পারি, ঠিক কিনা? মাথার মধ্যে যদি দুইটা লোহার কড়া ঢুকে যায়, কত বেশি অনুভব হতে পারে ব্যথা। ব্যথার কারণে নবীজি যখন কাতরাচ্ছে, লোহার কড়াটা বের করার জন্য দৌড়ায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া আসছেন। কারণ এই ভূমিকম্প, এই ভূখণ্ডের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, সৃষ্টি জগতের মধ্যে আম্বিয়া ইকরামের পর আবু বকরের চাইতে দামি মানুষ দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেউ নাই। নবীজিকে মহাব্বত করে, নবীর কাছে নবীজি নিজে যাকে দুস্থ বলে ঘোষণা দিয়েছেন, নবীজি বলেছেন প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা একটা বন্ধু দান করেছেন, আর আমার বন্ধু হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসছে লোহার কড়াটা খোলার জন্য। এই দৃশ্য থেকে পাশে দাঁড়ায় ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী। তিনি দৌড়ায় আইসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি তো নবীর কাছের সাহাবী, তোমার চাইতে দামি জমিনের মধ্যে কেউ নাই, তোমার সম্মানের কোনো অভাব নাই, তোমার আমলের কোনো কমতি নাই, স্বয়ং নবী তোমাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ অনেক দূরের সাহাবী, নালায়েক কমবক্তা, আমি তো নবীজির অনেক দূরের সাহাবী। আজকে এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, আমার এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না। তোমার হাতে ধরি, পায়ে ধরি, ভাই আমাকে এই সুযোগ করে দাও। নবীজির মাথার এই লোহার কড়াটা আমি খুলতে চাই, আমাকে সুযোগ করে দাও। হাতে পায়ে ধরার কারণে আবু বকর তাকে অনুমতি দিল। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে পাগলের মতো নবীজির কাছে গেলেন। নবীজির মাথা থেকে লোহার কড়াটা খোলার জন্য কি দিয়ে টান দিবেন, এজন্য মুখ দিয়ে কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার কড়াটা টান দিলেন। লোহার কড়াটা টান দেওয়ার সাথে সাথে একটা কড়া নবীজির মাথা থেকে উঠে আসলো। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটা কাঁচা দাঁত ভেঙে পড়ে গেল। একজন মানুষের মুখ থেকে যদি আঘাতের কারণে একটা দাঁত ভেঙে পড়ে যায়, কি পরিমাণ কষ্ট হয়, যাদের ভাঙে না তারা বলতে পারবে না। এবার নবীজির মহাব্বতে নিজেকে সৌভাগ্যবান মনে করে যে আমি যদি দেরি করি, ব্যথার কথা ভাবি, আমি এই সৌভাগ্য থেকে বঞ্চিত হব। নিজের মুখ থেকে গলগলি রক্ত বের হচ্ছে, সেই দিকে ভ্রুক্ষেপ না করে তার দাঁতটাকে থু দিয়ে ফেলে দিয়ে আবার নবীজির আরেকটা লোহার কড়া মাথা থেকে ওঠানোর জন্য আবার কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরল। আবার নবীজির দ্বিতীয় লোহার কড়াটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে যখন জোরে টান দিয়ে লোহার কড়াটা মাথা থেকে বের করে ফেললো, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপার আরেকটা দাঁত খুলে পড়ে গেল। এবার নবীজির মাথা থেকে দুইটা দাঁত যখন তোলা হলো, দুইটা লোহার কড়া যখন বের করা হলো, তখন গলগলি রক্ত বের হতে থাকলো। নবীজির চেহারা মুবারক বেয়ে বেয়ে রক্ত পড়তে থাকলো। কাছে থেকে মালিক বিন সিনান নামে একজন সাহাবী দেখলো নবীজির চেহারা বেয়ে বেয়ে, নবীজির গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। মালিক বিন সিনান পাখির মতো উড়াল দিয়ে আইসা নবীজির কাছে আইসা নবীজির চেহারার সমস্ত রক্তগুলা নিজে চেটে চেটে খেয়ে নিলেন, এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। নবীজির সমস্ত রক্তগুলা যখন পান করলেন,
তখন নবীজি তাকে দেখে মুস্কি হাসি দিয়ে বললেন, লান তামাসসাকান নার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছে সেই জাহান্নামের আগুন তোমার শরীর কখনোই স্পর্শ করবে না। এইভাবে প্রত্যেকটা সাহাবা একরাম নবীজিকে কিভাবে অনুসরণ করতে হয়, ভালো কিভাবে বাঁচতে হয় এর দৃষ্টান্ত জমিনে রেখে গেছেন। নবীজিকে ভালোবাসার দৃষ্টান্ত জমিনের মধ্যে প্রত্যেকটা সাহাবী এমন ভাবে রেখে গেছেন এবং নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবি কান নুজুম, যে প্রত্যেকটা সাহাবী এমন দৃষ্টান্ত, এমন উদাহরণ, আসমানের তারকার মতো, আসমানের চাঁদের মতো। এরা যদি একটা তারকার অনুসরণ করে পৃথিবীর কোন মানুষ, তার জীবন সফল হওয়ার জন্য, ওই ব্যক্তি জান্নাতি হওয়ার জন্য একজন সাহাবীর আদর্শই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম এমন ভাবে নবীজিকে ভালোবাসছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই না কে কে? সবাই চাই না? আল্লাহ তাআলা একটা থিওরি বলছেন, যদি আমার ভালোবাসা চাও তাহলে অনুসরণ করতে হবে আমার নবীর। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। নবীজিকে ইত্তিবা করা, নবীজিকে মহব্বত করার দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় উদাহরণ এবং দৃষ্টান্ত কারা? হযরতে সাহাবা একরাম এমন ভাবে অনুসরণ করেছে, ভালোবেসেছে। আমরা যদি একজন সাহাবীর অনুসরণ করতে পারি, তার সামান্য ভালোবাসা যদি আমাদের অন্তরে অর্জন করতে পারি, আমাদের জন্য, নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবীজিকে ভালোবাসার অর্থ কি আসলে? নবীজির সিরাত, সুরাত, নবীজির আদর্শ পুরা জীবনে বাস্তবায়ন করা, নাকি মাঝে মধ্যে শুধু মিলাদের সময়? নবীজির আদর্শ বাস্তবায়ন করা কখন? বছরে 2-1 দিন, নাকি সারা জীবন? প্রত্যেক দিন, ঠিক কিনা? প্রত্যেক মুহূর্তে, 24 ঘন্টা, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে নবীজির ইত্তিবা করা, এটা হচ্ছে নবীজির অনুসরণ, ঠিক কিনা? মাঝে মধ্যে মিলাদের অনুষ্ঠানে 12ই রবিউল আউয়াল আসলে, শবে বরাতের দিন আসলে, এই যে গেল মুহররম 10 তারিখ, আশুরার দিন আসলে, এগুলোর মধ্যে শুধু মিষ্টি বিতরণ করা, হাই হোসেন, হাই হোসাইন, হাই হাসান বলে কান্নাকাটি করা, নবীজির জন্য মিলাদ পড়া, নবীজির ভালোবাসায় একবারে কান্নাকাটি করে জীবন শেষ করে দেওয়া, বাকি 12 মাস নামাজ না পড়া, দাড়ি না রাখা, নবীজির অনুসরণ না করা, নিজের জীবনে, নিজের ফ্যামিলিতে, ঘরে, নিজের খাওয়া দাওয়া, ঘুমানো, প্রস্রাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় যে নবীজিকে সামনে রাখা জীবন চালায়, সে প্রকৃতপক্ষে নবীজিকে মহব্বত করে, ঠিক কিনা? জীবনের সব জায়গায়, নাকি 2-1 জায়গায় মানলেন আর বাকি জায়গায় মানলেন না, এটা কি মানা হলো? জীবনের সব জায়গায় নবীজি খাওয়ার মধ্যে কি কি সুন্নত, আমরা প্রস্রাব পায়খানা করতে যাব, এখানে সুন্নত তরিকা কি? ঘুমাইতে যাব, ঘুম থেকে উঠবো, এখানে সুন্নত তরিকা কি? বিবাহ শাদী, মুসলমানি অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, আমাদের জীবনের যতগুলা সেক্টর আছে, যতগুলা জায়গা আছে, সব জায়গায় জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। এমনকি আমরা জানি হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মুসলিম গভর্নর ছিলেন, শাসক ছিলেন। তিনি পারস্যের সম্রাট কিসরার দাওয়াতে গেছেন, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে, একজন বিশাল বড় পৃথিবী বিখ্যাত একজন রাষ্ট্রপ্রধানের মেহমানদারিতে তার দাওয়াতে গেছেন। কত বড় একটা দাওয়াতের অনুষ্ঠান! 2-4 জন সাথী সাহাবীদেরকে নিয়ে তিনি গেছেন, তাদেরকে মেহমানদারি করাইছেন, সেখানে খাবার দিয়েছেন দস্তরখানে। এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পড়ে গেছে হাত থেকে, একটু সামান্য খাবার, তিনি দস্তরখান থেকে উঠায়া খাওয়া শুরু করলেন। পিছন দিক থেকে একজন আস্তে করে উষ্টা দিয়ে বলেন, কি করতেছেন? এটা তো সামান্য সাধারণ কোনো খাবারের দস্তরখান নয়, এটা পারস্যের রোম সম্রাটের খাবারের দস্তরখান। এখানে আপনি নবীজির সুন্নতের ইত্তেবা করতেছেন, এখানে আপনি খাবার উঠে খাচ্ছেন, এখানে তো ভদ্রতা থাকে না। বলবে হুজুররা শিষ্টাচার বুঝে না, আধুনিকতা বুঝে না, এরা আসলেই জঙ্গল,
এরা খেত, এরা আধুনিকতার ছোঁয়া হুজুরদের শরীরে লাগে নাই। তখন হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দমক দিয়ে দমকের সুরে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউলাইল হুমাকা। তুমি আমাকে কি শিখাইতে চাও? কোন শিষ্টাচার, কোন ভদ্রতা আমাকে শিখাইতে চাও? আমি কি এই সমস্ত আহমদ, এই সমস্ত লেনিন কালমাসের আদর্শে গড়া, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শে গড়া এই সমস্ত আহম্মকদের জন্য আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব নাকি? এটা প্রশ্নই হতে পারে না। যে পর্যন্ত এক ফোঁটা রক্ত আমি হুযাইফাতুল ইয়ামানের শরীরে প্রবাহিত হবে, আমার চোখের সামনে নবীজির একটা সাধারণ থেকে সাধারণ সুন্নত বুলন্দিত হবে, নবীজির একটা সুন্নত দুনিয়া থেকে বিদায় নিলে আমি জীবন থাকতে এটা সহ্য করতে পারবো না।